বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় গিয়েও নিয়োগকারী এজেন্সি ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি কর্মী। প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানিতে কাজ না পাওয়া, বেকারত্ব ও ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন তারা। বিস্তারিত জানবো, মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, বাংলাদেশি কর্মীরা প্রতারণার শিকার হচ্ছে, ভুক্তভোগীরা কি বলছেন আসলে, এবং বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় বেশ কিছুদিন থেকেই একটি অভিযোগ বারবারই উঠছে, যেটি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেটি হলো যে মালয়েশিয়ার বেশ কয়েকটি কোম্পানিতে আ বাংলাদেশি কর্মীরা তারা ৮ থেকে ৯ মাস পর্যন্ত তারা কিন্তু বেতন পাচ্ছেন না, এবং কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা কিন্তু সেই সময় মতো তারা বেতন দিচ্ছেন না, এবং তারা এই মুহূর্তে খুব মানবতার জীবনযাপন করছে। ঠিক যদি আমি আপনাদেরকে বলি যে WRP নামে একটা কোম্পানিতে বাংলাদেশের হাই কমিশনের সহযোগিতার মাধ্যমে কিছু কোম্পানির ওখানে প্রায় ৮০০ র মতো বাংলাদেশি কর্মী ছিল। তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে, এবং ২৭০ জনের মতো এখনো ২৭০ জনের মতো এখনো বাংলাদেশি কর্মী রয়েছে যারা তারা কিন্তু এখনো ভিসা ট্রান্সফারের অপেক্ষায় রয়েছেন অন্য কোম্পানিতে যাওয়ার জন্য। এছাড়া মালয়েশিয়ার সেলাঙ্গরের গুমবাগের একটি কোম্পানিতে আসলে বেশ কিছুদিন থেকে প্রায় ৯ মাসের মতো বাংলাদেশি কর্মীরা কিন্তু তারা বেতন পাচ্ছেন না। শুধুমাত্র কোম্পানির পক্ষ থেকে অল্প কিছু টাকা দেওয়া হয়েছে, যা দিয়ে তারা কোনোভাবেই তারা তাদের জীবনযাপন করছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশ হাই কমিশনের লেবার ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন, আসলে এখানে নিয়োগকর্তা কোম্পানি এবং বিভিন্ন রকম মধ্যস্বত্বভোগী বা বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সির প্রতারণার মধ্য দিয়ে মালয়েশিয়া আসা ২০২২ এবং ২৩ সালের ২৪ সালে যে কর্মীরা এসেছেন, এটার একটি আ আ প্রায় অনেক বড় সংখ্যক কর্মীরা এই মুহূর্তে কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রে তারা কিন্তু অনেক জটিলতার মধ্যে রয়েছেন। আরেকটি বিষয় সেটি হলো, আপনারা জানেন যে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু অভিযান পরিচালনা করছে। এখানে কিন্তু মালয়েশিয়ায় থাকা বাংলাদেশী অসংখ্য কর্মী তারা অভিযোগ করছেন যে আসলে তারা এই মুহূর্তে কিন্তু তাদের বৈধ ভিসা নিয়ে এসেছেন, বিএমইটির যে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়া এসেছেন, তারপরেও কিন্তু বৈধ কোম্পানিতে কাজ না পেয়ে তারা কিন্তু বিভিন্ন রকম জটিলতার মধ্যে রয়েছেন। এবং এই মুহূর্তে অনেক বাংলাদেশী কর্মীদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে তারা ঋণ করে এসেছেন, ৩ বছর পেরিয়ে গেলেও তারা কিন্তু জঙ্গলের মধ্যে রয়েছেন। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের যেই যে অবস্থা চলছে, সেই অভিযান থেকে বাঁচার জন্য তারা ম্যানহোলের মধ্যে পালিয়ে থেকেও কিন্তু তারা বাঁচার কোনো উপায় পাচ্ছেন না। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করছে। এদিকে বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করা হলে তারা বলছেন যে আমরা আসলে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি, কিন্তু এই কূটনৈতিক প্রচেষ্টা আমরা যতটুকু, মালয়েশিয়া থাকা বাংলাদেশি প্রবাসীর একটি কথাই বলছেন যে এখানে কূটনৈতিক অদূরদর্শিতা এবং বাংলাদেশ হাই কমিশনের কূটনৈতিক যেই এখানে মালয়েশিয়ার সাথে যে কূটনৈতিক যে সমাচার রয়েছে, এইখানে কিছু দুর্বলতার কারণে কিন্তু মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন রকম কিন্তু জটিলতার মধ্যে রয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন সেটি হলো যে বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ায় যে সমস্ত বাংলাদেশি কর্মীরা রয়েছে তারা একটি ডেটাবেস তৈরি করে, যে আসলে যারা বৈধ ভিসা এসে এখানে অবৈধ হয়ে গেছে, এই সংখ্যাটির ডেটাবেস তৈরি করে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে তাদেরকে কিভাবে বৈধতা দেওয়া যায়, অথবা কোম্পানি পরিবর্তন করার যে সুযোগ রয়েছে, সেই সুযোগের মাধ্যমে তাদেরকে যাতে বৈধতার মধ্যে আনা যায়, এই বিষয়টি আসলে মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা বারবার দাবি তুলছেন। এবং এটি আসলে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে আসলে এটি যদি দ্রুত বাস্তবায়ন করা যায়, তাহলে হয়তো এখানে বাংলাদেশি কর্মীরা বিভিন্ন রকম জটিলতার হাত থেকে রক্ষা পাবে বলে আশা করছেন। সোহান, ধন্যবাদ আপনাকে।